এখন ব্যাপারটাকে শিখি, পরীক্ষায় কী কোশ্চেন আসবে সব জেনে যাবো। এটা হচ্ছে হাইড্রোজেনের 1s ছিল, চলো আমি এটাকে ভাবলাম প্লাস ফেজে আছে, অসুবিধার কিছু নেই। তাহলে ওই হাইড্রোজেনটাকে আমাকে প্লাস ফেজেই রাখতে হবে, এটা রাখলাম প্লাস ফেজে, হয়ে গেছে ভাই। এটা হেড অন মানে এটা ওর দিকে এগোচ্ছে, এটা এর দিকে এগোচ্ছে, বুঝতে পারছি এত অবধি? বোঝা যাচ্ছে ভাই? না বোঝার মতন কিছুই চলছে না এখন অবধি। ওভারল্যাপ করার পরে ছবিটা কী হবে, আগের বার আমি শুধু কমন এস মানে যে কোনো এস এঁকেছিলাম, এবার আমি স্পেসিফিক একটা কেস নিয়েছি, হাইড্রোজেনের কেস নিয়েছি। তাহলে এগুলো আমার সব 1s আঁকা আছে, ঠিক আছে? চল বুঝে গেছিস তুই। ওভারল্যাপের পরের ছবিটা আমার কী হবে আঁকছি, উপরে আঁকা আছে যদিও, এরকম আঁকলাম, এটা প্লাস ফেজে ছিল, এটাও প্লাস ফেজেই থাকলো, বুঝতে পারছিস? ছবি বোঝা গেছে ভাই? ওভারল্যাপের পরের ছবি বুঝতে পারছিস? ক্লিয়ার এত অবধি? আচ্ছা, এইবারে দেখ তোর বইতে এই জিনিসটা এরকমও থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে। দেখ এত কিছু আঁকা হয়ে গেছে, এটার ইলেকট্রনটাকে না এর মধ্যে এরকম শো করেছে, এটার ইলেকট্রনটাকে এর মধ্যে এরকম শো করেছে, অপোজিট স্পিন আছে, আমি বুঝে গেছি। তারপরে ওভারল্যাপ রিজিয়নের মধ্যে দুখানাকে এইভাবে শো করেছে, ওভারল্যাপ রিজিয়নের মধ্যে দুখানাকে এইভাবে শো করেছে, ঠিক আছে? এত ক্লিয়ার? এটা তো দেখ আমি পুরো কনসেপচুয়াল ছবি আমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে কীরকম কী হলো। এবারে এটাকে ভাই বারবার তো এরকম কেউ স্ট্রাকচার রাখে না, শর্টে কীভাবে লেখে দেখ, সেটা আমি তো কিছুক্ষণ আগে লিখে রেখেছিলাম 1 নাম্বার না 2 নাম্বার পয়েন্টের মধ্যে, দেখ লেখা আছে না কীরকম লিখেছিলাম বলতে, এইভাবে দেখ লেখা ছিল, একটা হাইড্রোজেন 1s1 হচ্ছে আমার ভাই এটা 1s1 লিখলাম, আরেকটা হাইড্রোজেন এখানেও লিখে রাখতে পারি, সেখানেও লিখে রাখ, অসুবিধার কিছু নেই। 1s1 হচ্ছে এটা, এদের মধ্যে দাগ দেবো, দিয়ে পাশে লিখে রাখবো সিগমা বন্ড এসএস ওভারল্যাপ। প্রথমবার বলে লিখছি ভাই, 3-4 মিনিট পর আর এসব লেখারও দরকার নেই, বুঝা গেছে? লিখে রাখ, এর মধ্যে লিখলি নাকি শুধু দেখছিস কি হচ্ছে, হয়ে গেছে না? তাহলে একটা হাইড্রোজেন এভাবে লিখলাম 1s1, আরেকটা হাইড্রোজেন এভাবে লিখছি 1s1, ওদের মধ্যে একটা দাগ দিলাম, দিয়ে লিখলাম কি সিগমা বন্ড এসএস ওভারল্যাপ। তো যদি 3-4খানা কালির পেন থাকে ইউজ করবি, বুঝা গেছে? তাহলে বাড়ি গিয়ে তোর জিনিসটাকে বোরিং লাগবে না, খাতার মধ্যে কদিন পরে খুঁজে পাবি, 3-4টে কালির আলাদা আলাদা পেন আনে, এমন কিছু বিগ ডিল না তোর জন্য, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ভাই গেল সিগমা বন্ড এসএস ওভারল্যাপ, কার জন্য দেখলাম এস আরেকটা এস এর সাথে ওভারল্যাপ করেছে। চল পরেরটা, তাহলে 1 নাম্বার আমার হয়ে গেছে এস এস ওভারল্যাপ। নাম্বার 2, চল খাতায় হেডিং দে, 2 নম্বর লেখ। আগেরটা 1 নাম্বার দিয়েছিলি না এ দিয়েছিলি, যা দিবি তারপরটা দিবি, আগেরটা যদি এ দিস তাহলে এটা বি দে, আগেরটা 1 দিলে এটা 2 দে। 2 নম্বর লেখ এস পি ওভারল্যাপ। নাম্বার 2 লিখছিস এস পি ওভারল্যাপ। হয়ে গেছে এসপি ওভারল্যাপ। চল শুরু করছি পরেরটা, এসপি ওভারল্যাপ নাম্বার 2, এস এর সাথে একটা পি এর হবে। তাহলে চল একটা এস ধর আমার আঁকাই ছিল, এস ধর আমার কাছে একটা আছে। এবারে ভাই এটার দিকে অ্যাক্সিয়ালি এগোচ্ছে হচ্ছে একটা ধর পি, এটার মধ্যে ধর একটা অ্যাক্সিয়ালি একটা পি এগোচ্ছে, ঠিক আছে? চল ছবি আঁকবো তাহলে খাতার মধ্যে। এটা একটা এস, এটা ধর সাপোজ আমার প্লাস ফেজে আছে, এর দিকে এটা নিউক্লিয়াস ভাই, এর দিকে ধর আমার একটা পি এরকম অ্যাক্সিয়ালি এগোচ্ছে। ছবি বুঝতে পারছি ভাই? এটা এস আঁকলাম না পি আঁকলাম, তো আমাকে বল এই পিটার, যাকে জিজ্ঞেস করো সে বলি, ঠিক আছে? এই পিটার লেফট সাইডে আর রাইট সাইডে কোন সাইন দেবো বলতো দেবার্গ? এই পিটার লেফটে আর রাইটে কোন সাইন দেবো? দুদিকেই কোন দিকে কি দেবো? লেফটে কোন সাইন দেবো বলতো, আর রাইটে? আচ্ছা লেফটে কোন সাইড দেবো প্রণব, আর রাইটে কোন সাইড দেবো? এক্স্যাক্টলি, লেফটে দেবো হচ্ছে প্লাস আর রাইটে দেবো হচ্ছে মাইনাস। কারণ কি আমার পি এ ভাই দুটো অপোজিট ফেস থাকে, তাহলে আমার ভাই লেফটে আমি প্লাস কেন দিলাম? আমার যেহেতু ভাই ওভারল্যাপ হচ্ছে ওই জন্য আমি লেফটে প্লাস দিয়েছি, আর ওদিকে তো আমার মাইনাস হবেই। তাহলে এই হচ্ছে আমার সিনারি, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ভাই দুজনের দিকে এগোচ্ছে। তাহলে ভাই ওভারল্যাপ হওয়ার পরের ছবি এবার আমি আঁকি, ওভারল্যাপ হওয়ার পরের ছবি আমি আঁকছি। এই হচ্ছে ভাই এস, এর সাথে আমার পি এর ওভারল্যাপ হয়েছে, এই ওভারল্যাপ রিজিয়ন, আর এটা হচ্ছে আমার অন্য দিকটা পড়ে আছে, ঠিক আছে? জাস্ট এখানে রাখি, এখানে প্লাস হলো, এটা প্লাস হলো, এটা মাইনাস, আর এটা মাঝখানে এরকমভাবে করে দিলাম। ওটা ওভারল্যাপ রিজিয়নটা আমি এইভাবে দেখাচ্ছি, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার এসের সাথে পি এর ওভারল্যাপের ছবি আমি আঁকলাম, ঠিক আছে? খাতার মধ্যে বোঝা গেছে? এসের সাথে আমার পি এর ওভারল্যাপের ছবি আমি আঁকলাম এরকম, ক্লিয়ার? চল এই যে ছবিটা আমি এঁকেছি, হয়ে গেছে সবার? কি বন্ড ফর্ম হলো? সিগমা বন্ড। তাহলে ওভারল্যাপ রিজিয়নের নিচে লিখে রাখ সিগমা, ওভারল্যাপ রিজিয়নের নিচে লিখে রাখ সিগমা, সাইন দিবি, জাস্ট সিগমা সাইন দিবি, বোঝা গেছে?
তাহলে ওভারল্যাপ ডিজের নিচে আমার কি হলো ভাই সিগমা বন্ড। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এস এর সাথে পি এর হয়ে যায়। কোশ্চেন লেখ শো দ্য ফর্মেশন অফ হাইড্রোজেন ফ্লোরাইডের ফর্মুলা কি বলতো? হাইড্রোজেন ফ্লোরাইডের ফর্মুলা HF, ঠিক আছে? শো দ্য ফর্মেশন অফ HF, শো দ্য ফর্মেশন অফ HF। HF এর ফর্মুলা আমি দেখো, মানে ফর্মেশন কী হচ্ছে চল দেখা যাক, শুরু করা যাক। তাহলে হাইড্রোজেন ভাই, আর ভাই এইভাবে ডায়াগ্রাম আঁকবো না, ডায়াগ্রাম তো আমি বুঝে গেছি, এবার আঁকবো যে ওই বক্স ফর্মেটে, ঠিক আছে? ডায়াগ্রাম আমি আর আঁকবো না, এইসব ছবি আর আঁকা দরকার নেই। ওটা প্রথমবারে হাইড্রোজেন ছিল বলে, H2 ছিল বলে করলাম, এবার আমি আর রাখছি না, এবার বক্স ফর্মেট হবে, ঠিক আছে? পরীক্ষার সময় কোশ্চেন আসলে বক্স ফর্মেটই দেখাতে হবে। আস্তে আস্তে বুঝতে পারো, কোশ্চেন নিয়ে আমি আজকে কনসার্ন নেই, কোশ্চেন নিয়ে পরের ক্লাসে হবে, আগে আজকে ব্যাপারটা শিখি, ঠিক আছে? চল শুরু করা যাক। হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার কত? 1, সোজা আচ্ছা বলে আমি বলে দিচ্ছি, ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন হচ্ছে ভাই 1s1, ছবি আমার হবে হচ্ছে এটা, হলো এরকম। ক্লিয়ার? HF এর সাথে বন্ড ফর্ম, যদি বলতে কি H আর F এর মাঝখানে কটা বন্ড হবে? H আর F এর মাঝখানে কটা বন্ড হবে HF মলিকুলে? একটা বন্ড। কিভাবে বুঝলাম? হাইড্রোজেন একটাই বন্ড ফর্ম করে ভাই, HCl এ একটা ছিল, HF এও একটাই হবে, HBr এও একটাই হবে, HI তেও একটাই হবে। এইভাবে আমি বুঝতে পেরেছি, ঠিক আছে? তাহলে ভাই H মানে তো এটা হয়েছে আমার ফ্লুরিন। ভাই ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত শ্রেয়সী বল? ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত? ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত? আর ইলেকট্রনিক কনফিগারেশন কত নয়নিকা বল? আউটার মোস্ট শেলের একদম বাইরের দিকেরটা ইলেকট্রনিক কনফিগারেশন কত ফ্লুরিনের? বলবি না? কত দর্পণায়ন কি হয় ফ্লুরিনের? বাইরের দিকে শেলের ইলেকট্রনিক কনফিগারেশন 7 তো ভাই এটা ক্লাস 10-এর অ্যান্সার। 11-এর স্টুডেন্ট হিসেবে কি অ্যান্সার দিবি? বাইরের শেলের ইলেকট্রনিক কনফিগারেশন কি বলবি বল? 2s2p5, এক্স্যাক্টলি 2s2p5। তাহলে যখন বন্ড ফর্মেশন হবে তখন আমরা ভিতরের শেল নিয়ে কনসার্ন নই, তাহলে এখানে আসছে হচ্ছে কি 2s2p5, 2s2p5। চল ছবি আঁকা যাক, 2s2p5 এর ছবি আঁকবো। 2s2p5, 2s2 আমি এঁকেছি, ঠিক আছে? 2p5 এবার আঁকবো, ঠিক আছে? চল শুরু করা যাক। 2p5 আঁকছি, 2p5 তুই আঁকবি 3 4 5। 2s2p5 এভাবে আঁকলাম, যেরকম আঁকতাম। হয়েছে আঁকা সবার এটা? আচ্ছা তুই বলতো এটা যে আঁকলাম এইভাবে একে কি আমি বন্ড ফর্মেশনটা দেখাতে পারবো? পারবো না। কেন পারবো না বলতো? কারণ ভাই এটা যে স্পিনে আছে এটাকে উল্টো স্পিনে করতে হতো, বুঝতে পেরেছিস তো? তাহলে আমি দেখে এইভাবে আঁকলে পারবো না। বোঝা গেলো ভাই? বুঝলাম, এতক্ষণ ধরে তাই বুঝছিলাম। কারণ এটার এসের সাথে দেখ আমার স্বাভাবিকভাবে এটার পি, এই যে ভাই পি এর এই যে একটা ইলেকট্রন আছে এদের উপর তো ওভারল্যাপটা হবে, বুঝতে পারছি, এতক্ষণ ধরে তাই বুঝছিলাম। তাহলে এটাকে এইভাবে আঁকলে আমার হবে না। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আইদার এটাকে ভাই ঘুরিয়ে দিই বা এটাকেও ঘুরিয়ে দিতে পারি, যে কোনো একটা করলেই তো আমার হলো, যে কোনো একটাকে আমার ঘোরাতে হবে। কোনটা করবো? যেটা তোর ইচ্ছা সেটাকে তুই কর, খাতার মধ্যে কেটে তুই কর সেটাকে। তাহলে চল আমি এটা করছি, আমি তো ভাই মুছে দিয়ে করতে পারবো, তুই তোর আঙুল দিয়ে এরকম মুছে দিতে পারবি না খাতায়, ঠিক আছে? তুই তোর মতন কর, যেটা যে কোনো একটাকে ঘুরিয়ে দেরকম, বোঝা গেলো? উল্টো স্পিনে পাঠাতে হবে, বোঝা গেছে? চল বুঝেছিস তুই? দিয়ে এবার তারপরে দেখ, এবারে আমি ভাই এর মধ্যে ম্যাচ করতে পারবো। এবার একটা দাগ দিয়ে দিই, আর আমি ভাই এরকম এসপি করছি না, দাগ দিলাম এরকম, দাগের পাশে তুই লেখ সিগমা বন্ড, দাগ দিয়ে দাগের পাশে তুই লেখ সিগমা বন্ড, কমা দিয়ে লিখবি এসপি ওভারল্যাপ। প্রথম ক্লাস বলে লিখছি, পরের ক্লাস আর লিখবো না সব, শুধু সিগমাটা লিখবো, এসপি ওভারল্যাপ আর লিখবো না। এটা বোঝা গেছে? তাই এই হচ্ছে ভাই HF এর ফর্মেশন, এইভাবে আমি দেখালাম। ক্লিয়ার সবার? বোঝা গেছে? বইতে দেখবি এই ছবিটা এরকমও থাকতে পারে ভাই, এই পুরোটা একটু সাইড করে রেখেছে যাতে এই দাগটা সোজা হয়। আর কি ভাই, ওর পেছনে কোনো সায়েন্স নেই, ঠিক আছে? চল পরের কোশ্চেন লেখ, দেখবি পরের কোশ্চেন লেখ। হুইচ ওয়ান হ্যাজ দ্য লোয়েস্ট বন্ড এনার্জি? 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 HF, HCl, HBr, HI। HF, HCl, HBr, HI।
ভেবেচিন্তে আমাকে বল এটা কি হবে। হ্যাঁ, হুইচ ওয়ান হ্যাজ দ্য লোয়েস্ট বন্ড এনার্জি, এটা অ্যান্সার কী হবে বল ভেবেচিন্তে। তারপরে সিলের পরের জন, তারপরে তারপরের জন। বল কী হবে বল। হুইচ ওয়ান হ্যাজ দ্য লোয়েস্ট বন্ড এনার্জি, কীভাবে করলি এইচ আই, তার কারণ কি বলে দে। এইচ এর হ্যাঁ উইক বন্ড, কেন উইক বন্ড কি তাতে কি হয়েছে। কার এদের মধ্যে বন্ড এনার্জি কম, ঠিক আছে বল যার যা মনে হচ্ছে বল দেখি কী মনে হচ্ছে। হ্যাঁ কেন কি বেশি বুঝতে পারছি, শুনতেই পাচ্ছি না কি বলছিস। আরে শুনতে পাচ্ছি না কিছু। কি স্টেবিলিটি, পোলার স্টেবিলিটি, পোলার ফরম্যাটের স্টেবিলিটি। পোলার হলে তো পোলার স্টেবিলিটি মানে কি বলতো। কার এদের মধ্যে বন্ড এনার্জি বেশি, ভাব না ভাব আমার, ভাব একটু ভাব, ভেবে নে কী ভাববি, ঠিক আছে। কোশ্চেন হচ্ছে কার মধ্যে এদের মধ্যে বন্ড এনার্জির জানতে এসে অর্ডার টর্ডার কী হবে, ভাব ভেবে বল কী হবে, ঠিক আছে 2-3 মিনিট ভাব। আর ভাবতে না ইচ্ছা হলে এদিক ওদিক তাকিয়ে থাক, ঘুমিয়ে নে, ঠিক আছে। আচ্ছা আমাদের পরের পরীক্ষাটা না এই শুক্রবার হবে, ঠিক আছে। সিলেবাসটা বলে দেবো আজকেই, নেক্সট পরীক্ষা হচ্ছে এই ফ্রাইডেতে, সিলেবাসটা বলে দেবো। আর 2খানা কপি দেওয়া বাকি আছে, দিয়ে দেবো ফ্রাইডেতে। দেখা হয়ে গেছে অলমোস্ট, নাম্বার টাম্বার গ্রুপে পাঠাবো, ছবি টবিগুলো পাঠিয়ে দেবো যা যা আছে, ঠিক আছে চল। কীভাবে বল কীভাবে করবো স্টেবিলিটি, কিছুক্ষণ আগে খাতার মধ্যে লিখেছিলাম, কী লিখেছিলাম বলতো, বন্ড এনার্জি কীভাবে কী লেখা আছে বার কর, খাতার মধ্যে বার কর, কীভাবে কী লেখা আছে। কার ওভারল্যাপিং এক্সটেন্ট কম, এইচ আই, কেন তার কারণ ওভারল্যাপিং এক্সটেন্টটা কম কেন। আচ্ছা কেন ওভারল্যাপিং, আচ্ছা দেখ যখনই বেসিক্যালি কোনো বন্ড ফর্ম হয়, বন্ড ফর্মেশন আমার বেসিক্যালি 3খানা প্রিন্সিপালের উপর ডিপেন্ড করা হয়। আমি এটা জাস্ট জেনে রাখছি, আমি মাথার মধ্যে রাখবো এই জিনিসটা, কোনো অ্যান্সারে এইভাবে আমি অ্যাপ্রোচ করবো না, তোকে পরীক্ষাতে এই কোশ্চেন ইনফ্যাক্ট দেবেও না এরকম, যদি দেয় কীভাবে লিখবো তুই আপাতত কীভাবে তোর অ্যাপ্রোচটা হবে সেটা শোন। যখনই কোনো বন্ড ফর্মেশন হয় সেটা সবসময় 3খানা প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে, আমি তোকে বলেছিলাম এর আগে কোনো না কোনো ক্লাসে। এনার্জি ওভারল্যাপ সিমেট্রি, ঠিক আছে, ইওএস প্রিন্সিপাল, হয়তো কোথাও না কোথাও বলেছি ইওএস প্রিন্সিপাল, এটা আমি আমার জন্য মনে রাখবো, ঠিক আছে। ইওএস প্রিন্সিপাল, এনার্জি ওভারল্যাপ আর সিমেট্রি। যারা ধর আমার বন্ড ফর্ম করছে তাদের সিমেট্রি যদি ভালো হয়, এনার্জি যদি সেম সেম থাকে তাহলে ওভারল্যাপটাও ভালো হয়, ঠিক আছে। যারা ধর আমার বন্ড ফর্ম করছে তাদের যদি আমার সিমেট্রি ভালো হয়, সিমেট্রি ম্যাচ করে, এনার্জিও ম্যাচ করে, তাহলে আমার ওভারল্যাপটাও ভালো হবে, বুঝতে পারলি। আর ওভারল্যাপ ভালো হলে আমার তো ভাই বন্ড স্ট্রং হবেই, ঠিক আছে। এবারে দেখি 4খানা কেসের মধ্যে স্বাভাবিকভাবেই হাইড্রোজেনের সাথে 4খানা হ্যালোজেনের আমার বন্ড ফর্ম হয়েছে। প্রথম কেসে আমি দেখছি ভাই হাইড্রোজেনের সাথে ফ্লুডিনের বন্ড ফর্ম হয়েছে, তো ফ্লুডিনের মধ্যে থাকে 2খানা শেল, আয়োডিনে থাকে 5খানা শেল, ঠিক আছে। তাহলে দেখ হাইড্রোজেনের সাথে যখন আয়োডিনের বন্ড ফর্ম হচ্ছে, তো হাইড্রোজেনের 1s-এর সাথে আয়োডিনের 5p-র বন্ড ফর্ম হচ্ছে, বুঝতেই পারছি। তা 5 নাম্বার শেল ভাই, তো সাইজ বিশাল বড়, তাহলে হাইড্রোজেনের তো আমার সাইজ ছোটো, তার মানে এখানে কী হলো বলতো, সিমেট্রির মিসম্যাচ হয়ে গেছে ভয়ঙ্কর রকমের, বোঝা গেল। তাহলে যদি সিমেট্রির মিসম্যাচ হয় তাহলে দেখ এখানে আমার ওভারল্যাপেও গন্ডগোল হবে, তো ওভারল্যাপে যদি আমার গন্ডগোল হয় তাহলে আমার স্বাভাবিকভাবেই এই বন্ডটা স্টেবল হবে না। এই জন্য আমার এইচ আই বন্ড স্টেবল না, এইচ আই বন্ড আমার ইজিলি ভেঙে যায়, বুঝতে পারলি, এইচ আই বন্ড আমার ইজিলি ভেঙে যায়, ক্লিয়ার বোঝা গেছে। তাহলে এদের মধ্যে সবচেয়ে স্ট্রং কি বলতে এইচ এফ বন্ডটা স্ট্রং, মানে এইচ এফ বন্ড ভাঙাটা তোর কঠিন, এইচ আই বন্ড ভাঙাটা তোর সোজা, বোঝা গেছে। কারণ সিমেট্রির মিসম্যাচ আমার এখানে হচ্ছে সাইজের মিসম্যাচের জন্য, বোঝা গেল। তাহলে এই রিজনটা তুই তোর খাতায় আমি যখন বলছিলাম লিখে রেখেছিস। তাহলে এইচ আই এর সিমেট্রির সাইজের মিসম্যাচের জন্য সিমেট্রিরও মিসম্যাচ আছে, ওই জন্য আমার এখানে বন্ডটা স্টেবল কম। তাহলে এইচ আই বন্ড ভাঙা তো সোজা, বুঝলি, এইচ আই এর বন্ড এনার্জি আমার ওই জন্য কম হবে, বুঝতে পেরেছিস তো। তাহলে এইচ আই এর বন্ড এনার্জি আমার কম, তাহলে বোঝা গেছে। এই জন্য এই যে 4খানা আমি যে এঁকেছি এইচ এফ, এইচ সিল, এইচ বিআর আর এইচ আই,
বল এরা আমার অ্যাসিড নাকি বেস? এই যে চারখানা দিয়ে এগিয়েছিস খাতায়, এরা কি অ্যাসিড না বেস বলতো? অ্যাসিড। কীভাবে বুঝলি অ্যাসিড? কীভাবে বুঝলি অ্যাসিড? HCl অ্যাসিড ভাই, ছোটোবেলাতে পড়েছিস, তাহলে বাকিগুলো আমার অ্যাসিডই হবে। HF, HCl, HI সবাই আমার অ্যাসিডই আছে, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে বেরোচ্ছে প্রত্যেকটা অ্যাসিড। তো যদি আমার অ্যাসিড হয় তাহলে আমার এখান থেকে কী হচ্ছে স্বাভাবিকভাবেই? তো যদি বলি ভাই এদের মধ্যে কোনটা স্ট্রং অ্যাসিড কোনটা উইক অ্যাসিড, তুই বলতে পারবি কীভাবে করবো কম্প্যারিজন? কোনটা এদের মধ্যে স্ট্রং কোনটা এদের মধ্যে উইক? ঠিক আছে, সবাই একটা করে H+ দেবে, সবার মধ্যে একটা করে H আছে, ঠিক আছে? সবাই একটা করে H+ দেবে। তা যে বেশি বেশি H+ দেবে সে হচ্ছে স্ট্রং হবে। তুই বলতে এই চাঁদের মধ্যে কে বেশি বেশি H+ দেবে? এই চাঁদের মধ্যে কে বেশি বেশি H+ দেবে? কে দেবে? এই মাত্র যেটা বললাম HI। কেন এই মাত্র পড়ে ফেলেছি ভাই? কারণ হাইড্রোজেন আয়োডিন বন্ড ভাঙাটা সোজা, যদি ভাঙতে পারি। আর প্রত্যেকটা ক্লাসেই তো আমার ইলেকট্রোনেগেটিভি তো সবাই হাইড্রোজেনের থেকে বেশি আছি, ফ্লুরিনেরও বেশি, আয়োডিনেরও বেশি, সবারই আমার হচ্ছে হাইড্রোজেন থেকে বেশি আছে। তাহলে এই চারখানা কেসের মধ্যে আমার আয়োডিন হাইড্রোজেন বন্ডটা ভেঙে H+ বার করা অনেক বেশি সোজা, বুঝতে পারলি? কারণ বন্ড আমার এখানে ইজিলি ভেঙে যাবে। তাহলে এদের আমার অ্যাসিডিটির অর্ডার কী হলো বলতো? উল্টোটা, HI গ্রেটার দ্যান HBr গ্রেটার দ্যান HCl গ্রেটার দ্যান HF। তাহলে এদের অ্যাসিডিটির অর্ডার আমার কী হচ্ছে? HI। লিখছিস নাকি? লিখতে পারিস, নাও লিখতে পারিস, তোর ইচ্ছা। হ্যাঁ, আমি তোকে বলে দেবো না যে এবার লেখো। তাহলে এদের অ্যাসিডিটি অর্ডার কী হলো? HI গ্রেটার দ্যান, তারপরে তুই বুঝে গেছিস HBr গ্রেটার দ্যান HCl গ্রেটার দ্যান HF। পরেরটা, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের SP ওভারল্যাপ। পরেরটা 3 নাম্বার, আমাদের সিলেবাসে আছে হচ্ছে SS, SP, আর তারপরে হচ্ছে PP ওভারল্যাপ। লেখাটা হেডিং দেয় PP ওভারল্যাপ, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে PP ওভারল্যাপ হবে। সব কটা পড়ছি আমি অ্যাক্সিয়াল বন্ড। তাহলে PP ওভারল্যাপ যদি আমার হয়, ছবি আঁকবো। তো ছবি আঁকছি ভাই, এটা হচ্ছে PP ওভারল্যাপ। তাহলে অ্যাক্সিয়ালি আরেকটা আমি এদিকে P আঁকছি, ঠিক আছে? দুখানা P আমি আঁকলাম, অ্যাক্সিয়ালি প্রসিড করছে। এদের মধ্যে কোন দিকেরটাতে কোন সাইন দেবো প্রকৃতি বল? এটার মধ্যে লেফটে আর রাইটে কী সাইন দেবো? চল, এই হচ্ছে আমার ওভারল্যাপের পার্ট। তাহলে প্লাস প্লাস আমার আছে, সেম ফেজে আছে, ওভারল্যাপ আমার হবে। ওভারল্যাপের পরে ছবিটা আমার কী হচ্ছে? আঁকছি। এই যে ভাই কমন পার্টটা ওভারল্যাপের পরে, আর প্লাস মাইনাস না দিলেও চলবে, আর দিচ্ছি না, ঠিক আছে? হয়ে গেছে আঁকা? আঁকলাম ভাই, পি এর সাথে পি এর ওভারল্যাপ হয়েছে। ওই যে ওভারল্যাপের যে রিজিয়নটা হলো নিচে সিগমা লিখে দে। তাহলে এই হচ্ছে আমার PP ওভারল্যাপ, বোঝা গেল ভাই? ক্লিয়ার? তাহলে হচ্ছে আমার PP ওভারল্যাপ। চল, বুঝে গেছি, এটা হচ্ছে আমার PP ওভারল্যাপের পার্ট। খাতা লেখ, কোশ্চেন লেখ। শো দ্য ফরমেশন অফ বোরন ট্রাইফ্লুওরাইড। আচ্ছা, বোরন ট্রাইফ্লুওরাইডের ফর্মুলাটা বল, তাহলেই হবে। BF3, ঠিক আছে? শো দ্য ফরমেশন অফ BF3 মলিকুলার ফরমেশন আমি দেখাবো। ওকে, চল। বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন, স্নিগ্ধা কী হবে বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন? কী হবে বোরনের? কী হবে অদ্রিতা বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন? টু এস টু 2p1, ঠিক আছে? বোরনের অ্যাটমিক নাম্বারটা আমার জানা আছে, ইলেকট্রনিক কনফিগারেশন আমি জানি, ঠিক আছে? বোরনের 2s2p1 হয়েছে। চল শুরু করা যাক। তাহলে ভাই বোরন আঁকলাম, বোরন আঁকছি। 2s2, 2s দুখানা ইলেকট্রন, আর 2pতে আছে হচ্ছে কটা? একটা ইলেকট্রন দিলাম 2pতে আমি, একখানা ইলেকট্রন। এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p, 2pতে আমার একখানা ইলেকট্রন। হয়ে গেছে সবার আঁকা এটা, ঠিক আছে? তাহলে বোরনের সাথে BF3 স্ট্রাকচার দেখে তুই কি বুঝতে পারছিস বলতো? কে সেন্ট্রাল মেটাল হবে, সরি কে সেন্ট্রাল অ্যাটম হবে? ফর্মুলা দেখে কি বুঝতে পারছি? বোরন ভাই, আমি সেন্ট্রাল অ্যাটম আগের দিন শুনেছিলাম ভাই। তো বোরন আমার যে সেন্ট্রাল হবে এটা গেস করতে পারছি, খুব ভালো কথা। ফ্লুরিন তো আমার ভাই টার্মিনাল ছাড়া সেন্ট্রাল তো হবে না, আগের দিন লেখা ছিল না ওর মধ্যে। ফ্লুরিনের তো ভাই একটাই ভ্যালেন্স, ফ্লুরিন আমার কখনো সেন্ট্রাল হতে পারবে না, ঠিক আছে? চল, ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার 9, ইলেকট্রনিক কনফিগারেশন অলরেডি করেছি, 2s2p5, ঠিক আছে? তাহলে চল একটা ফ্লুরিনকে আমি নিয়ে আসলাম সিনারিওর মধ্যে, আনছি ভাই 2s2p5।
1 2 3 4 5, না ভাই এইভাবে আঁকলে তো হবে না, এই মাত্র দেখেছিলাম, তাহলে এটাকে আমি উল্টে দিলাম, হয়েছে, করলাম, এত অবধি করা হয়ে গেছে সবার, করেছিস? তাহলে চল এবার দেখ, এই যে ভাই বোরনের পি আছে ভাই একটা দেখতে পাচ্ছি, ফ্লুরিনেরও পি আছে ভাই একটা দেখতে পাচ্ছি, বোঝা গেছে এত অবধি? এদের মধ্যে দেখ এই একটা আছে আর এই একটা ভাই, এদের মধ্যে ওভারল্যাপটা হচ্ছে, খুব ভালো কথা, বোঝা গেল, ক্লিয়ার? এত বুঝতে পেরেছিস? চল, বোঝা গেছে। এবারে একটা জিনিস দেখ, এতদিন সবার আঁকা হয়ে গেছে, আঁকলাম ভাই, কটা বিএফ বন্ড ফর্ম হলো এই স্ট্রাকচারের থ্রুতে, কটা বিএফ বন্ড ফর্ম হলো, এখন অব্দি যায় গেছি বোর্ডে, কতগুলো বিএফ বন্ড ফর্ম হলো? একখানা বিএফ বন্ড ফর্ম হয়েছে, এটা আমি ফার্স্ট বুঝলাম এই স্ট্রাকচারের থ্রুতে। তুই বল BF3 ফর্ম হতে গেলে, মানে BF3 মলিকুলটার জন্য কটা বিএফ বন্ড দরকার? তিনখানা বিএফ বন্ড দরকার। ভাই বোরনের আর কিছু আছে সিঙ্গেল ইলেকট্রন? আর ভাই নেই কোথাও, আর দেখ বোরনের আর কোনো সিঙ্গেল ইলেকট্রন আমি দেখতে পাচ্ছি না যে ভাই বন্ড ফর্ম করতে পারবে, খুব ভালো কথা। ফ্লুরিন তো আর দুখানা ফ্লুরিন আমি সিনারিওতে আনলে হয়ে যাবে, কারণ দুখানা ফ্লুরিনের তো একটা করে আছে, কিন্তু বোরনের তো আর ভাই কোনো সিঙ্গেল ইলেকট্রন রকম নেই, তাহলে আর দুখানা বোরন ফ্লুরিন বন্ড কোথা থেকে ফর্ম হলো? এটা ফার্স্ট কোশ্চেন, বোঝা গেল? এই কোশ্চেন অ্যান্সার আমি এখনও জানি না, ঠিক আছে, এটা বুঝতে পেরেছিস? সেকেন্ড, তারপরে দেখ আরেকটা অবজারভেশন আমি দেখি, এটা অবজারভেশন দেখবো। আমি তোকে বলেছিলাম এর আগে যখন পড়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচার, এরকম কোনো কথা নেই যে ভাই এটা PX, এটা PY, এটা PZ, তিনটে বক্স আঁকা মানেই এরকম কোনো কথা নেই যে এটা PX, এটা PY, ওটা PZ, বলেছিলাম, ঠিক আছে? তুই দেখ এই যে বন্ডটা ফর্ম হয়েছে সিগমা বন্ডটা, তুই খাতায় লিখেছিস, তোর পাশে সিগমা লিখেছিস, তো বারবার বলছিলাম এই যে সিগমা বন্ডটা ফর্ম হয়েছে, এই সিগমা বন্ডটা যদি ফর্ম হতে হয় তাহলে ভালো করে এদিকে তাকায় এবার, এটা যদি PX হয় তাহলে এটাকে কী হতে হবে? এটাকে কী হতে হবে? PY না PZ না PX, কী হতে হবে? PXই হতে হবে, কারণ ভাই তার কারণ এগুলো আমার অ্যাক্সিস বরাবর ফর্ম হয়, তাহলে এক্স অ্যাক্সিস বরাবরই দুজনে এগিয়ে আসলে তাহলেই আমার এই সিনারিওটা হবে, বোঝা গেছে? তাহলে দেখ এটা যদি PX হয় তাহলে এটাকে আমার PXই হতে হবে, এটা আমার PX হতে হবে, বুঝতে পারলাম? এটা আমার PZ বা PY হলে আমার হবে না, কি হল? তাহলে তো ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেল, ওই যে ভাই ওই গল্পটার মতন, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা যদি PX হয় এটাকে আমার PXই হতে হবে, এটা তুই বুঝে গেছিস। তা তখন দেখ এটা যদি PX হয়, এবার এদের মধ্যে PY PZ যে ইচ্ছা হোক, এই জন্য আমি তোকে অ্যাটমিক স্ট্রাকচার ক্লাসে বলেছিলাম এরকম কোনো গ্যারান্টি নেই যে ভাই এটা PX হবে, ফার্স্টটা X, তারপরটা Y, তারপরটা Z, এটা আমি তোকে বলেছিলাম, বোঝা গেছে? তাহলে আমি রিলেট করতে পারছি ব্যাপারগুলো, ক্লিয়ার? বুঝতে দিই? তাহলে এটা যদি PX হয় তাহলে এটাও PXই হতে হবে, এটা PY হলেও কিন্তু আমার ওভারল্যাপটা অ্যাক্সিয়াল হবে না, ওভারল্যাপই হবে না, ইনফ্যাক্ট ওরিয়েন্টেশন তো আমার গন্ডগোল হয়ে গেছে, কারণ X এর সাথে Y এর কোনো ওভারল্যাপ হবে না, বুঝেছিস? চল, বুঝে গেছিস তুই, তাহলে এটা আমার সিগমা বন্ড। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই আর দুখানা ফ্লুরিন কোথা থেকে কীভাবে কী হয়েছে, এত তুই বুঝতে পারছিস? তাহলে আমি এটা বোরনের যেটা আঁকলাম এতদিন ক্লিয়ার, সবার বোরনের ছবিটা আমার ক্লিয়ার হয়েছে ভাই, একখানা বন্ড আমি বুঝেছি, তাহলে বাকি দুখানা কোথা থেকে হবে? বাকি দুখানা কোথা থেকে হবে সেটা আমি এর আগে তোকে অলরেডি বলেছিলাম, কোথাও না কোথাও অলরেডি বলেছি, অ্যাটমিক স্ট্রাকচারও বলেছিলাম। চল দেখ, বোরন ভাই, বোরনের অ্যাটমিক নাম্বার 5, আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 3টে, তাহলে ভাই বোরনের এই যে 5টা ইলেকট্রন, এর মধ্যে আউটার মোস্ট শেলে 3খানা ইলেকট্রন, তাহলে বোরনের আউটার মোস্ট শেলে 3খানা ইলেকট্রন মানে কি? এটা 2s এ আছে 2খানা, 2p-তে আছে 1খানা, এই যে ভাই একখানা 2s আর 2p-র মধ্যে, 2s আর 2p-র মধ্যে কার এনার্জি বেশি হয় শ্রেয়ান? 2s আর 2p-র মধ্যে কার এনার্জি বেশি? 2p-র হচ্ছে আমার এনার্জি বেশি, তাহলে দেখ এই যে 2p-র মধ্যে যে 3টে অরবিটাল আছে ওদের এনার্জি তো আমার সেম নর্মাল কন্ডিশন, ওই জন্য আমি ওদেরকে গায়ে গায়ে লাগিয়ে গেছিলাম, ঠিক আছে? এই হচ্ছে আমার 3খানা 2p আছে, আর একটা 2s আছে ভাই এখানে, একটা বক্স, এটা হচ্ছে 2s, উপরটা হচ্ছে আমার 2p। এইবারে 2s এর মধ্যে 2খানা ইলেকট্রন আর 2p-র মধ্যে আমার 1খানা ইলেকট্রন আছে। এই যে ছবিটা আঁকলাম, বা নর্মালি যখন আমি কারোর ইলেকট্রনিক কনফিগারেশন আঁকি, এটাকে আমার কি স্টেট বলতে মনে আছে? গ্রাউন্ড স্টেট, দেখবি করেছিলাম এটাকে, গ্রাউন্ড স্টেট, এটা বলেছে আমার গ্রাউন্ড স্টেট। তাহলে আমার পিরিয়ড টেবিলে যখনই কোনো ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে এটা হচ্ছে আমার কি গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, বুঝলি? বহু আগে এটা শুনেছিলাম, এটাকে কী বলে? গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, বুঝলি? গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আমার গল্প, ক্লিয়ার? বোঝা গেছে? তো এইবারে ভাই এই যে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনে 2s আর 2p এরা কি ভাই? এরা তো ভাই সেম শেলের মধ্যে আছে, তাই না? 2s আর 2p তো আমার সেম শেলের মধ্যে আছে, কারণ ভাই সবাই দুই দুই, তাহলে আমার আছে সেম শেলের মধ্যে। সেম শেলের মধ্যে যদি আমার থাকে তাহলে ভাই 2s আর 2p-র মধ্যে আমার এনার্জি গ্যাপ অতটাও বেশি না, আমি তো এখানে সেরকম এঁকেছি, 2s আর 2p-র মধ্যে এনার্জি গ্যাপ অতটাও বেশি না, সেম শেলের মধ্যে। তাহলে যখন নর্মাল কন্ডিশন আমার ধর আছে তখন আমার কি হচ্ছে? এদের মধ্যে একটা এনার্জি গ্যাপ আছে কিন্তু ওটা খুব বেশি না, 2s আর 3s এর তো এনার্জি গ্যাপ বেশি হবে, কারণ ওটা আলাদা আলাদা শেল হয়ে গেল, বুঝতে পারলি? এরা তো আমার ভাই সেম শেলের মধ্যে থাকা দুখানা সাব শেল, তাহলে এদের এনার্জি গ্যাপ আমার কমই আছে। যদি আমার কম থাকে তাহলে কী হবে বলতো? নর্মাল টেম্পারেচারেই যেটা হয় হচ্ছে আমার ভাই নেচারই এনার্জি প্রোভাইড করছে, যেটাকে থার্মাল এনার্জি বলে, তো নর্মাল টেম্পারেচার ভাই থার্মাল এনার্জি নেচার প্রোভাইড করছে তোকে, আজকে এত ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে করেসপন্ডেন্ট থার্মাল এনার্জি আমি পাবো। সেই টেম্পারেচার সাফিসিয়েন্ট ইলেকট্রনকে ভাই এখান থেকে সেম শেলের মধ্যে অন্য সাবশেলে নিয়ে যাওয়ার জন্য, বুঝতে পারলি? নর্মালি যখন আমি আছি ভাই টেম্পারেচার সাফিসিয়েন্ট, এটা আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা হয় স্বাভাবিকভাবেই,
কী হয় ভাই, নর্মাল টেম্পারেচার সাফিসিয়েন্ট সেম শেলের মধ্যে একটা সাবশেল থেকে অন্য সাবশেলে ইলেকট্রন নিয়ে যাওয়ার জন্য। তাহলে এটা ছিল হচ্ছে আমার নর্মাল গ্রাউন্ড স্টেট। তাহলে বোরনের কেসে আমার কী হয় ভাই, বোরনের কেসে নর্মালি ইলেকট্রন ওই নর্মাল রুম টেম্পারেচারে ইলেকট্রন এখান থেকে দেখ ভাই উপরে চলে যায়, বোঝা গেল, ইলেকট্রন নিচ থেকে উপরে যাবে। তাহলে এবার তুই বল ইলেকট্রনকে আমি তাহলে একটা এখান থেকে এখানে পাঠাবো, তাহলে ধর আমি একটা ইলেকট্রন যদি এখান থেকে এখানে পাঠাই, তাহলে এটা ছিল হচ্ছে ডাউনওয়ার্ড স্পিনে। তাহলে এখানে কি ইলেকট্রন আমি 2s থেকে 2pতে পাঠাচ্ছি ভাই, তাহলে 2s থেকে 2pতে যাচ্ছে। তাহলে বলতে ইলেকট্রন দিয়ে এখান থেকে এখানে পাঠাই, এখানে কি ডাউনওয়ার্ড স্পিনই থাকবে, ডাউনওয়ার্ড স্পিন থাকবে নাকি কোন স্পিন থাকবে, এখানে যদি ইলেকট্রন দিই সেটা আমার কোন রুল ছিল বলতো, কোন রুল ছিল বল, জোরে বল, শুনতে পাচ্ছে না কেউ। হুনস রুল, এক্স্যাক্টলি, ঠিক আছে। আমার এটা পড়েছিলাম ভাই, যদি আমার ইলেকট্রনকে এখানে দিতে হয় তাহলে আমি কী করবো ভাই, সেম স্পিন আমার দিতে হবে, বোঝা গেছে। তাহলে আমার কী হলো বলতো ভাই, স্পিন চেঞ্জ করে এ চলে গেল হচ্ছে এখানে, বোঝা গেছে। এটাকে আমার কী বলতে বলতো, কী স্টেট বলতো এটাকে, ফার্স্ট এক্সাইটেড স্টেট, এক্স্যাক্টলি। না ভাই এটাকে ফার্স্ট এক্সাইটেড বলতো না, বলতো কি এটাকে ফার্স্ট এক্সাইটেড স্টেট বলতো এটাকে, আমি জানি না ভাই, তুই বলেছিস আমি না বলেছি, মানে আমি না বলেছি মানে যে না হয় এরকম কোনো ব্যাপার নেই। ওটা গ্রাউন্ড স্টেট বলতে এটাকে কী বলতো, এটাকে ফার্স্ট এক্সাইটেডই বলতো, ঠিক আছে, বুঝতে পারছিস। এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সাইটেড ভাই, গ্রাউন্ড স্টেটে ছিল ওরকম, ইলেকট্রন ওখান থেকে আমার এখানে চলে গেছে, বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে এই যে ভাই গল্পটা হলো, তাহলে দেখ এখানে আমার ইলেকট্রনকে আমি এরকম এঁকেছিলাম, এটা চলে গেল কোথায়, তাহলে দেখ স্পিন চেঞ্জ করে আমার চলে গেছে হচ্ছে দেখ ইলেকট্রন এখানে, এত তুই ক্লিয়ার। তাহলে বোরনের ওই যে ছবিটা তুই আগের বার এঁকেছিলি, চল তাহলে বোরনের তোর এই ছবিটা আঁকা আছে, নতুন করে আবার বোরনকে আঁক, আঁক অসুবিধার কিছু নেই, বোরনকে আঁক নতুন করে, এঁকেছিস এই ছবিটা এঁকেছিস, আঁকা হয়ে গেছে তোর, এসব দাগ টাগ দিতে বলিনি, জাস্ট বোরনের এই ছবিটা 2s to 2p1 ছবিটা আঁকা আছে, ঠিক আছে। তার ঠিক নিচেই জাস্ট আমি ভাই এরকম আঁকছি, তুই আঁক এরকম, এখান থেকে একটা ইলেকট্রন এখানে পাঠিয়ে দে, এরকম পাঠিয়ে দে, দিয়ে পরের ছবিটা তুই এবার আঁকছিস, দিয়ে পরের ছবিটা এবার তুই আঁকছিস, স্পিন চেঞ্জ করে এটা চলে গেলে এখানে। পরের ছবিটা আঁকার সময় কি আবার অ্যারোটা থাকবে না ভাই, কেন থাকবে, বুঝতে পেরেছিস। তাহলে প্রথমবারে আমি বোরনটার মধ্যে অ্যারো দিলাম, 2s থেকে 2pতে ইলেকট্রন পাঠিয়ে দিলাম, তারপরে ছবিটা আঁকছি এটা, তাহলে ইলেকট্রনটা যাওয়ার পরে ছবি আমার এটা, এত হয়েছে সবার, ছবিটা আমার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই ছবিটা আমি পেয়েছি। এইবারে দেখ ভাই বোরনে দেখ 3খানা করে দেখ সিঙ্গেল ইলেকট্রন আছে, 3টে করে দেখ সিঙ্গেল ইলেকট্রন আছে, আমি দেখতে পাচ্ছি। তাহলে চল প্রথমে একটা ফ্লুরিন আঁক, তাহলে একটা ফ্লুরিনের সাথে চল আমি এর করে দিলাম হচ্ছে ওভারল্যাপ, হয়ে গেল। একটা ফ্লুরিন আমি আঁকলাম, করে আমি এর সাথে ওভারল্যাপ করলাম, ফ্লুরিনের ওই একদম যে সিঙ্গেল ইলেকট্রনটা ছিল ওর সাথে বোরনে আমি ওভারল্যাপ করলাম, বুঝতে পারছিস, বুঝা গেছে। এটা আমি ফার্স্ট করলাম। এই যে বন্ডটা আমার ফর্ম হয়েছে, এটা হচ্ছে ভাই একটা বিএফ বন্ড ফর্ম হলো, হয়েছে। এটা আমার কি বন্ড, সিগমা না পাই, সিগমাই চলছে, এটা সিগমা, তাহলে সিগমা লিখবি, লেখ জায়গা আছে তোর খাতায়, প্রচুর জায়গা, তোর জায়গা ফাঁকা রেখে কোনো লাভ নেই, ঠিক আছে, সিগমা লিখেছিস। আচ্ছা এই সিগমা বন্ডটা কার কার ওভারল্যাপের জন্য হলো, কার কার ওভারল্যাপের জন্য হলো বল, এস আর পি এর, ঠিক আছে। তাহলে সিগমার নিচে লিখে রাখ এস ড্যাশ পি, এই সিগমাটা নিচে লিখবি এস ড্যাশ পি। আরও দুখানা এখন ইলেকট্রন আছে ভাই, ওই দুখানা ইলেকট্রনের সাথে আরও ফ্লুরিনের ওভারল্যাপ দেখাতে হবে, ঠিক আছে, তোর খাতায় প্রচুর জায়গা, চল আঁকছি ভাই, আরও দুখানা ফ্লুরিন আঁক, একটা ফ্লুরিন আমি এখানে আঁকছি, 2s2 2p5, 1 2 3 4 5, আরও একটা ফ্লুরিন আঁকছি ভাই, 2s2, যেখানে ইচ্ছা তুই আঁক না, 5 দিলাম ভাই। চল দিচ্ছি পরেরটা, এর সাথে দেখ এর হয়েছে ওভারল্যাপ, আরে দেখ এটার সাথে এটার হয়েছে ওভারল্যাপ, হয়ে গেছে। দাগগুলো দিয়েছিস, দাগগুলো দেওয়ার সময় একটু সোজা দাগ দেওয়ার চেষ্টা করি, সোজা মানে এটাও সোজা ভাই, এটাও সোজাই আছে, ডায়াগোনালকে আমি সোজাই বলতে পারি, যদি আমি চোখটা ঘুরিয়ে দেখি এটা আমার সোজাই দাগ আছে, ঠিক আছে, বোঝা গেছে। আমি তোকে ভাই বেকা দাগ দিতে বারণ করেছি, সার্কুলার দিতে বারণ করেছি, তুই এরকম দিতে পারিস, আর তুমি ক্লিয়ার বুঝলি, চল বোঝা গেছে ভাই তোর, এটুকু তুই বুঝেছিস। তাহলে ভাই একটা বোরনের সাথে দেখ 3খানা ফ্লুরিনের আমার বন্ড ফর্ম হয়েছে, তাহলে 3খানা বিএফ বন্ড দেখ আমার ফর্ম হয়ে গেছে। আগের বারে একটা বিএফ হচ্ছিল, এক্সাইটেড স্টেটের কনসেপ্ট আমি বুঝতে পেরেছি, আমার দেখ 3খানা বিএফ বন্ড কিন্তু আমার ফর্ম হয়েছে, এত ক্লিয়ার বোঝা গেল, ঠিক আছে। চল হয়ে গেছে। তাহলে প্রথম 3খানা পাশে সিগমা লিখে ফেল, প্রথমটা তুই লিখেছিলি, এই দুখানার পাশে সিগমা লেখ, লিখেছিস সিগমা। প্রথমটা আমার কি হয়েছিল ভাই, এসপি,
সেকেন্ডটা আমার কী হবে পিপি, থার্ডেরটা আমার কী হবে পিপি, ঠিক আছে বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ভাই BF3-র স্ট্রাকচার আমি বুঝতে পারলাম, বোঝা গেছে? তাহলে দেখ আমি এটাকে শর্ট এরকম একটু আঁকছি, বোরন ফ্লুরিন একটা এরকম, বোরন ফ্লুরিন একটা এরকম, আর একটা বোরন ফ্লুরিন হচ্ছে আমার এরকম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ভাই, প্রশ্ন আমি আঁকলাম এরকম, তুইও খাতা মধ্যে আঁক, BF এরকম আঁকলাম। এই যে ভাই BF3 মলিকুলটা আমি আঁকলাম, এই BF3 মলিকুলের মধ্যে ফার্স্ট প্রশ্ন হচ্ছে আমি কেন এইরকম একটা সার্টেন অ্যাঙ্গেলে আঁকলাম, তিনখানাই সিগমা কেন আমি এই অ্যাঙ্গেলে আঁকলাম, সেটা আমি আজকের ক্লাসে জানি না ভাই, কিছুদিন পরে জেনে যাবো যখন পরের থিওরি পড়বো, কারণ অ্যাঙ্গেল আমি এখন অবধি এটা দিয়ে প্রেডিক্ট করতে পারিনি, আজকে যা পড়ছি, ঠিক আছে? অ্যাঙ্গেল আমি জেনে যাবো, তো আমি যেহেতু জানি কদিন পরে যেহেতু জানবো, ওই জন্য ওই সার্টেন অ্যাঙ্গেলটা মেনটেন করে আঁকছি, ঠিক আছে? দেখ তিনখানা হয়েছে আমার, একখানা হয়েছে SP, একটা হচ্ছে PP, আরেকটা হচ্ছে আমার কি পি, আরেকটা PP আমার হয়েছে। তুই বল তিনখানা বোরন ফ্লোরিন বন্ড কি তাহলে সেম টাইপের হলো? তিনটে সিগমা হয়েছে, খুব ভালো কথা। একটা দেখ আমার হয়ে গেছে SP, আরেকটা হয়ে গেছে দেখ আমার PP, সরি আর দুটো হয়ে গেছে দেখ PP, ক্লিয়ার বোঝা গেছে? তাহলে SP হয়েছে একটা, আর দুখানা হয়েছে ভাই PP, এটা তো ক্লিয়ার? তাহলে তিনখানা দেখ বোরন ফ্লুরিন বন্ডের মধ্যে একটা বোরন ফ্লুরিন বন্ড আমার দুটোর থেকে একটু আলাদা হয়ে গেল, হয়ে গেছে ভাই? তার মানে আমার দুখানার বন্ড এনার্জি একটু আলাদা হবে, কারণ কি SPর ওভারল্যাপে আমার যে বন্ডটা যেরকম স্টেবল হয়, PPর ওভারল্যাপে কিন্তু আমার স্টেবিলিটি আলাদা হয়। কার স্টেবিলিটি কীরকম হয় সেটা আমি তোকে আজকে পাঠাবো, তুই পড়বি, বাড়িতে পড়লে একবার বুঝতে পারবি, ঠিক আছে? ওটা একবার তোকে রিডিং পড়তে হবে জাস্ট, ঠিক আছে? পড়বি, আমি পরের দিন আমাদের জিজ্ঞেস করবো, ঠিক আছে? SP আর PPর মধ্যে কার স্টেবিলিটি বেশি, জাস্ট কিছুটা লেখা আছে, তুই পড়লেই বুঝে যাবে, ওটা আমি তোকে আপাতত বলছি না, তুমি ক্লিয়ার বোঝা গেছে? তাহলে ভাই SP আর PPর মধ্যে তার মানে নিশ্চয়ই আমার একখানা বন্ডের কম বেশি হচ্ছে কিছু, তাহলে দেখ বন্ড এনার্জি আমার কিছু কম হবে, কারণ SPতে যতটা ওভারল্যাপ হবে PPতে আমার ওভারল্যাপের এক্সটেন্ট আলাদা হবে। যদি ওভারল্যাপের এক্সটেন্ট আলাদা হয় তাহলে বন্ড এনার্জি আমি কিছুটা আলাদা পাচ্ছি, তাহলে দেখ বন্ড লেংথ তো আমি কিছুটা আলাদাই পাবো। তাহলে দেখ আমার এর মধ্যে তিনটের মধ্যে একটা বাকি দুটোর থেকে একটু আলাদা হয়ে গেল, এটা আমার আইডিয়ালি মানে আমার এক্সপ্রেশন এরকমই, আমি যে থিওরি পড়ছি এখন অবধি সেটা দিয়ে আমার দেখ এক্সপ্রেশন এরকম, কিন্তু রিয়েলিটিতে আমি কী দেখবো ভাই, রিয়েলিটিতে আমি দেখবো হচ্ছে কিন্তু তিনখানা বোরন ফ্লুরিন বন্ডি আমার সেম হচ্ছে, বুঝতে পেরেছিস? রিয়েলিটি থেকে আমি দেখবো কি তিনখানা বোরন ফ্লুরিন বন্ডি আমার সেম হচ্ছে। তাহলে এখানে ভাই যে ভ্যালেন্স বন্ড থিওরি পড়ছিলাম, ভ্যালেন্স বন্ড থিওরির একটা লিমিটেশন আমি পেয়েছি দেখতে, এখানে একটা ভ্যালেন্স বন্ড থিওরির লিমিটেশন আছে, বোঝা গেছে? তাহলে দেখ এই যে SP হোক বা PP হোক, তো আলাদা আলাদা ভাই বন্ড এনার্জি হওয়া উচিত, তাহলে আমি বুঝলাম কি এখানে একটা লিমিটেশন ফার্স্ট, ক্লিয়ার বোঝা গেছে? তাহলে যাই হোক চল, BF বন্ড আমি বুঝলাম, লিমিটেশন বুঝতে পেরেছি, VSC PR পরের থিওরি আজকে আমাদের হবে না, পরেরটা খাতায় হেডিং দে। তাহলে এতক্ষণ আমি বললাম হচ্ছে ভাই সিগমা বন্ড, এবার খাতায় হেডিং দে।